সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয় থেকে আমরা এখন আছি মানিকগঞ্জ সদর উপজেলার রাজীবপুর বাজার। তো আমরা আসলে এই বাজারে গতকাল থেকে আমাদের কাছে অনেক তথ্য ছিল যে এখানে যে পুরাতন যে তেল, মানে ঈদের আগে মজুতকৃত তেল অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে, মানে বডি রেট থেকে বেশি দামে বিক্রি হচ্ছে। সেই সকল অভিযোগের প্রেক্ষিতেই আমরা আসলে আজকে এখানে এসেছি অভিযানে। তো শুরুতে আমরা এখানে ক্রেতা হয়ে অভিযানে আসি। তো আমরা এখানে একটি প্রতিষ্ঠান নাইম স্টোর রাজীবপুর বাজারেই। তো আমরা এখানে যে জিনিসগুলো এসে দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে 2 লিটারের যে বোতলজাত তেল, যদিও এটা একটা নতুন তেল। তো আমরা একজন ক্রেতা যিনি এখানে কিনেছিল, এটা বসুন্ধরা 2 লিটারের একটা একেবারে নতুন, দাম বৃদ্ধির পরে যে তেলটা বাজারে এসেছে সেই তেল 396 টাকা এটার গায়ে মূল্য। তো আসলে এখানে আমাদের বাজারে আমরা যখন ক্রেতা হয়েই ওইখানে আসি তখন দেখি যে এক ভদ্রমহিলা, উনি একেবারেই দরিদ্র মহিলা গ্রামের, তো উনি এই তেলটা এখান থেকে ক্রয় করছেন। তো 396 টাকা মূল্য থাকা সত্ত্বেও তার কাছ থেকে এটা 400 টাকা নিয়েছে, তার মানে হচ্ছে 4 টাকা অতিরিক্ত নিয়েছে দাম বৃদ্ধির পরেও। তো আমরা আসলে ওনার এই অভিযোগটাকে তাৎক্ষণিক আমলে নিয়ে আমরা দোকানে আসছি। তো দোকানে এসে যেটা ঘটনার সত্যতা পেয়েছি যে উনি আসলে এই নতুন দামের তেল, সেখানেও তিনি কিন্তু এমআরপি থেকে বেশি নিয়েছেন। এবং আমরা তার প্রতিষ্ঠানে এসে যখন দেখলাম, তার দোকানের পিছন থেকে আমরা আসলে এখানে 5 লিটারের সেই ঈদের আগে সংরক্ষণ করা, অবৈধভাবে মজুত করে রেখেছে অতিরিক্ত লাভের আশায়, এই তেলগুলো উনি আসলে বর্তমান যে রেট, দেখি 5 লিটারের তেলটা দেখি কত, এটার দাম কত, কি নাম আপনার? তো এই যে তেলটা আছে 5 লিটারের তেল, দেখুন এটার বডি রেট আছে 760 টাকা, কিন্তু ওনারা যে কাজটা করছে সেটা হচ্ছে বর্তমান এই 5 লিটারের বোতলের দাম আছে হচ্ছে 995 টাকা। তো ওনারাই আগেকার তেলটাই এখন এই অতিরিক্ত এবং উচ্চ মূল্যে এটা যারা ক্রেতা আছেন তাদের কাছ থেকে বেশি নিচ্ছেন। তো আজকে আমরা এই প্রতিষ্ঠানকে একেবারে হাতে নাতে ধরেছি যে তারা বডি রেট থেকে বেশি বিক্রি করছে, এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই আমরা তাকে আজকে 6000 টাকা জরিমানা করেছি। এবং ভোক্তা অধিকার আইন অনুযায়ী যদি কোনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেন এবং সেটা যদি প্রমাণিত হয়, তাহলে সেই জরিমানার যে 25% অর্থ সেটা সেই অভিযোগকারী পান। তো আমরা আজকে হচ্ছে এই যিনি অভিযোগ করেছেন, কি নাম জানো আপনার? হালিমা, যাই হোক, উনি আসলে বয়স্ক। তো উনি অভিযোগ করেছেন, আমরা সেই জরিমানা 6000 টাকা জরিমানা করা হয়েছে, সেই জরিমানার 25% অর্থ 1500 টাকা আমরা তাকে হস্তান্তর করব। এই জানেন, এই টাকাটা আপনি পাচ্ছেন অভিযোগকারী হিসাবে। হ্যাঁ, আর উনি আসলে এত কিছু বোঝেন না, যে জাস্ট উনি এখান থেকে কিনে যাওয়ার সময় আমরা এটা দেখেছি যে উনি এটা কিনে নিচ্ছেন, তখন আর কি জিজ্ঞেস করাতে বললো যে আমার থেকে দাম বেশি রেখেছে। তো আমরা আসলে সেই অভিযোগের প্রেক্ষিতেই, যান আপনার তেল নিয়ে আপনি এবার যান, বাসায় যান, ঠিক আছে? তো আসলে আমরা এভাবেই আসলে প্রতিকার দেওয়ার চেষ্টা করছি। যদি আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য থাকে আপনারা তথ্য দিবেন। আর এখন আমরা এখান থেকে যে তেলগুলো, মানে এদের আগে ক্রয়কৃত যে তেল, সেগুলো জব্দ করেছি। এগুলো আমরা এখন ন্যায্য মূল্যে এখানে যারা উপস্থিত ক্রেতা আছেন তাদের কাছে বিক্রয়ের ব্যবস্থা করব। আপনার এখানে যে বোতলগুলো আছে, এগুলো বোতলের গায়ে যে দাম আছে, এই দাম আপনি এক একজনের কাছ থেকে নিয়ে বোতলগুলো এখনই বিক্রি করে দেবেন, ঠিক আছে? এই ভলেন্টিয়ারি ভিড় করবেন না, এই ভিড় করেন না, লোকজন সবাই চিল্লায় না। তো সম্মানিত সুধী, তো আমরা আসলে এই তেলগুলো যেটা এখন বোতলের গায়ে যে রেট আছে সেই রেট অনুযায়ী আমরা এটা বিক্রয়ের ব্যবস্থা করে দিচ্ছি। তো আমরা এখন আরও একটি অভিযোগ আছে। গতকাল রাতে আসলে আমরা একটা গ্রুপে ওই তথ্য পেয়েছিলাম যে ইয়েটা করে গাড়িটা নিয়ে আসুন তো, হ্যাঁ হ্যাঁ গাড়ি নিয়ে। তো আমরা সেই তথ্যের ভিত্তিতে আমরা এখন যাচ্ছি অন্য আরেকটি প্রতিষ্ঠানে, যেখানে আমরা ইতোমধ্যে অভিযান শুরুর আগে আমরা একটু ছদ্মবেশে এসেছিলাম যে তারা আসলেই দাম বেশি নিচ্ছে কিনা। তো আমরা
সেই প্রতিষ্ঠানটিতে এখন যাচ্ছি। যে গতকাল রাতে আমাদের কাছে তথ্য আসে যে আগেকার কেনা যে 134 বা 160 টাকার যে লিটারের এমআরপি বোতলে, সেই এমআরপির অধিক মূল্যে বর্তমান রেটে তারা বিক্রি করছে এমন অভিযোগ ছিল। তো আমরা সেই অভিযোগের প্রেক্ষিতে এখন এই প্রতিষ্ঠান আমরা সেখানে যাচ্ছি যে তাদের ওখানে কি অবস্থা আছে। তো আপনারা যদি এরকম কোনো তথ্য পান যে কোথাও এমআরপির থেকে বেশি দামে তেল বা অন্য কোনো পণ্য বিক্রি করছে, তাহলে অবশ্যই ভোক্তা অধিকারের যে হটলাইন আছে 16121 নাম্বার, এই নাম্বারে জানাবেন, অথবা সংশ্লিষ্ট জেলায় যে ভোক্তা অধিকার অফিস রয়েছে সে অফিসে লিখিত অভিযোগ দায়ের করবেন। হ্যাঁ, খুশি হয়েছেন? অভিযোগ থাকলে জানাবেন। আসলে অভিযোগ করে প্রতিকার পেয়ে অনেকেই হয়তো খুব খুশি হয়েছেন। তো আমরা চেষ্টা করছি যে ভোক্তাদের যে আস্থা এবং তাদের প্রতিকারের যে জায়গাটা, আমরা সেটার নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করছি। দেখুন, এটা আসলে একটি প্রত্যন্ত উপজেলার একেবারে প্রত্যন্ত গ্রাম, যেখানে হয়তো অনেকেই যারা ক্রয় করতে আসেন তারা হয়তো পড়তেই জানেন না যে সেটার উৎপাদন মেয়াদ তারিখ আছে কিনা বা সেটার এমআরপি কত। তো এই জায়গাগুলোতে একটু ব্যবসায়ীরা যদি সচেতন এবং তারা এই জায়গাতে নীতিবান না হয়, তাহলে আসলে প্রতারণার সুযোগটা একটু বেশি থেকেই যায়। তো আমরা গতকাল যে অভিযোগগুলো পেয়েছিলাম, সে প্রতিষ্ঠান হচ্ছে এটা হচ্ছে হাবিবুর ভ্যারাইটিস স্টোর। তো এই দোকান থেকে গতকাল আসলে কেউ কেউ হয়তো অতিরিক্ত দামে, মানে এমআরপি থেকে বেশি দামে তেল ক্রয় করেছেন। এই দোকান মালিককে আপনি, কি নাম আপনার? গাজী মোতাহার হোসেন। কত করে তেল বিক্রি করছেন কালকে? 190 টাকা বিক্রি করেছেন। এটা কবে বিক্রি করছেন? আজকে। হ্যাঁ, এটা আমি নিজে আপনার দোকানে আসছিলাম, একজন ক্রেতা পাঠিয়েছিলাম যে আসলে আপনি অতিরিক্ত দামে বিক্রি করছেন কিনা। এটার গায়ে মূল্য কত আছে আপনি বলেন? এটা বিক্রি করছেন কত? তার মানে 149 টাকার তেল আপনি 190 টাকায় বিক্রি করছেন। কেন? এটা কি আপনার এটা কি আপনার কোনো নিয়ম আছে? নিয়ম নাই, ঠিক আছে। এই তেলের সাথে আটা মশলা ছাড়া তেল দেয় না। 2 কার্টন বেশি আপনি এরকম যে শর্ত দেয় আমাদের কখনো বলেছেন? তা তো আমরা পাম কোথায়? হ্যাঁ, কোথায় পাম? কে কোন কোম্পানি এই শর্ত দিচ্ছে? ফ্রেশ কোম্পানি আছে, তিরি কোম্পানি আছে, সব। মানে এটা কি বাধ্যতামূলক শর্ত? আমার মনে দেখেন, আমাকে মেমোটা দেন যে আপনাকে বাধ্য করছে, আমি দেখছি এটা। আচ্ছা, আপনার এটা আমি দেখছি পরে, কোন কোম্পানি আপনাকে কি শর্ত দিচ্ছে সেটা পরে দিচ্ছি। আপনার তেলের দাম কত ধরছে এখন যেগুলা মনে করেন 972 টাকা 5 লিটার। হ্যাঁ, 972 টাকা। বেচতেছি ওই 85 টাকা। সেটা তো নতুন তেল। জি, নতুন তেল। আর পুরাতনটা? পুরাতনটা ওইটা 190 টাকা বিক্রি করছি, বিক্রি 80 টাকা বেশি করছি। আরে আপনি সেটার ইয়া বলেন, ক্রয় স্লিপ কই? ওরা স্লিপ ওই পুরানগুলি লাই, কিন্তু এইগুলা পুরাতনটা কোথায়? ফেলে দিছি। 149 টাকা যেটার বডি রেট আছে, এটা ইয়া কত? 45 টাকা নিছিলাম। 145। তার মানে আপনাকে তো লাভ দিয়েছিল। তো আপনি 149 টাকা বিক্রি করলে তো আপনার 4 টাকা লাভ হয়। তো আপনি অতিরিক্ত লাভ করতেছেন কেন? এই যে গ্যাসগুলি কিনছি 1350 টাকা। এত ব্যাখ্যা দেন না। সোজা কথা হচ্ছে, বোতলের গায়ে যে দাম আছে, আপনি কি এই দামের বেশি কিনেছেন কিনা? না, ওই রেটেও কিনা আছে। যে আমি কি বলছি আমার কথা বোঝেন। বোতলের গায়ে যে রেট আছে, এই রেটের বেশি দামে আপনি কিনেছেন কিনা? তাহলে আপনি ওভার রেটে কেন বিক্রি করতেছেন? ওই কিছু জিনিস ধরাই দেয়, এই জিনিস ধরা দেয়, সেটা হচ্ছে অন্য জিনিস। আপনি আমাদেরকে জানান যে এই কোম্পানি এই শর্ত দিচ্ছে। সময় তো শুধুই আসলে আমরা যে অভিযোগ আমাদের কাছে ছিল, যে তথ্য ছিল,
সেই তথ্যের আমরা শতভাগ সত্যতা পেয়েছি দুইভাবে। সেটা হচ্ছে যে আমরা সকাল থেকেই কিন্তু এখানে আমরা ক্রেতা হয়ে আসছিলাম। তো তখন যে আমরা জিনিসগুলো দেখেছি যে তার এই তেল সেটা সে ওভার রেটে বিক্রি করেছে, আগেকার মজুতকৃত তেল। তো আপনার দেখি আর কি কতগুলো আছে তেল, আগের তেল বের করেন, সব বের করেন, যান সব নিয়ে আসেন। আপনি মানুষ ঈদের আগে তেল পায় না, আর আপনারা তেল মজুত করে করে বেশি দামে বিক্রি করছেন না। এইভাবে এই কাজগুলা কেন করতেছেন? গ্রামের মানুষের সাথে এইভাবে প্রতারণা করতেছেন। হ্যাঁ, একটু জানতো ভিতরে যান, এইগুলো সব বের করেন। এই তেলগুলো একটু বের করে ফেলেন। আসলে তার দোকানের পেছনে গোডাউন, সেখান থেকে বেরিয়ে আসছে তার কার্টুন কার্টুন সেই ঈদের আগে মজুত করা তেল, যেগুলো তিনি অতিরিক্ত দামে, মানে প্রতি লিটারে অতিরিক্ত প্রায় 50 টাকা বেশি নিচ্ছেন। প্রতি লিটারে 50 করে তিনি অতিরিক্ত মুনাফা করছেন। আচ্ছা, আমি একটু বিজি আছি, অভিযানে আছি, পরে কথা বলছি। ঠিক আছে, আমি বাইরে আছি, অভিযানে আছি, আমি বিকালে আসবো অফিসে। এই সবগুলো নিয়ে আসেন, আগের যত তেল আছে বর্তমানটা থাকবে, নতুন যেগুলো আসছে এগুলো না, আগের গুলো নিয়ে আসেন। এটা কি তীরের ফ্রেশ সবই তো আছে আপনার কাছে। তো আপনি গ্রামের মধ্যে একাই যদি এত তেল রাখেন তাহলে কিন্তু আমরা তো দেখেছি শুধু আসলে এই রাজীবপুর, আমরা এখন যেখানে আছি সেটা রাজীবপুর বাজার থেকে একটু দূরে। তো ওনার এখানে আসলে সেই ঈদের আগে মজুতকৃত যে তেলগুলো আমরা এখন এখান থেকে জব্দ করছি, উদ্ধার করছি। অথচ ঈদের আগেও কিন্তু আমাদের এই বাজার থেকে আমাদের কাছে তথ্য এসেছিল যে বাজারে কোনো বোতলজাত তেল নেই। এই কিছু অসাধু ব্যবসায়ীর এই অবৈধ মজুদের কারণেই কিন্তু সেই সংকটটা তৈরি হয়েছিল। আর এখন তারা সেই তেল বোতলে যেগুলো আগে মজুত করেছিল সেগুলো এখন এই দেখুন, একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। মানে প্রতারণাটা যে 96 টাকা রেটের তেল আছে স্যার, ইনটেক কার্টন কত 296 স্যার, অনেক আগের তেল 296। স্যার এটা স্যার এটা 2 লিটার না? জি স্যার, 234 টা আছে, দুটাই আছে, মানে এটা পুরো এক কার্টন আছে স্যার। সমস্ত শুধু দেখুন, আসলে এখানে আরো একটা মজার বিষয় যেটা, যে ওনার এই 2 লিটারের যে বোতল, এটার মূল্য হচ্ছে 296 টাকা। তার মানে কিন্তু এই তেলটা অনেক আগেকার। এটা 296 টাকা 2 লিটারের মূল্য। যদিও এখন 2 লিটার তেল এখন কত করে বোতল? 350 টাকা। তো ওনাদের প্রতারণার যে জায়গাটা একটু আপনাদের দেখাই, সেখানে সে ডিসপ্লে করেছে এখানে, আর তার ডিসপ্লেতে যত তেল আছে সেগুলো হচ্ছে যে সবগুলোই কিন্তু নতুন, মানে একেবারে দাম বৃদ্ধির পরে যে তেলগুলো আসছে সেগুলো তারা এখানে ডিসপ্লে করেছে। আর মানে সুযোগ বুঝে তারা এই আগের কেনা তেলটা এটা দিয়ে দিচ্ছে এমন কাউকে যিনি এটা হয়তো বুঝতে পারবেন না বা ধরতে পারবেন না। একটু দেখুন এখানে আসলে উনি যেটা ডিসপ্লে করেছে সেটা বর্তমান রেট, যেটা বর্তমান রেট দেওয়া আছে 985 টাকা। আর উনি হয়তো কাউকে এটা দিয়ে দিচ্ছেন যেটা তার আগে মজুত করা, মানে কম এমআরপির যে তেলগুলো আছে সেগুলো সুযোগ বুঝে বর্তমান দামে দিয়ে দিচ্ছেন। তার মানে প্রতি লিটারে তিনি অবৈধভাবে এখানে
চাকা হাতিয়ে নিচ্ছেন। আমাদের আজকের অভিযানে আমরা এখন যেটা আছে এই তেলগুলো, তার এই অতীতের দামে যে মজুত করা যে তেল, সেই তেল আমরা এখন এখানে যারা উপস্থিত ক্রেতা আছেন তাদের মধ্যে যে বোতলের গায়ে যে রেট আছে এই দামেই বিক্রির ব্যবস্থা করে দেব। তো এখানে আমরা আসলে অনেক আগের তেলও এখানে পেয়েছি। তো এই হচ্ছে তার সমগ্র তেলের মজুদ। কত লিটার আছে এখানে? শুধু এখানে আসলে অনেক উৎসাহী ক্রেতা আসছেন যারা আসলে এই বোতলের গায়ে যে রেট আছে এই রেটে তেল কিনতে আগ্রহী, অনেকেই এখানে জড়ো হচ্ছেন। তো আমরা একটু সুশৃঙ্খলভাবেই তাদের মধ্যে শ্রদ্ধেয় জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় তাদের এই ন্যায্য মূল্যে তেল এটা বন্টনের ব্যবস্থা করব। এই 5 লিটার এগুলোকে আগের এটা কত এমআরপি কত? 760। তার মানে এগুলো হচ্ছে যে আগের তেল 5 লিটারের বোতল, যেগুলো আসলে একেবারেই মার্কেট থেকে মোটামুটি পাওয়া যায়নি, সেই তেলগুলো এখন বেরিয়ে আসছে। তো এই অবৈধ যারা মজুত করেছে তাদের ওখানে আমরা পাচ্ছি। তো সমস্ত শুধু আমরা এখন এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তা অধিকার আইন অনুযায়ী যে ব্যবস্থা, এবং আমরা এই প্রতিষ্ঠানকে সাময়িকভাবে এটা আমরা বন্ধ করে দেবো, এটা সিলগালা করে দেবো তার এই অতি মুনাফা এবং এই যে ক্রেতাদের সাথে প্রতারণা করার জন্য। তো আমরা ভোক্তাধিকার আইন অনুযায়ী জরিমানার পাশাপাশি আমরা এই প্রতিষ্ঠানকে এখন বন্ধ করে দেব। আমরা সেই প্রক্রিয়া শুরু করব। কারণ আসলে এই কয়েকজন অসাধু ব্যবসায়ীর জন্য আসলে এই সংকটটা তৈরি হয়েছে। এই আপনার তেল বের হয়েছে সব, আপনি এই শাটার নামান, আপনার ইয়া নামান, বেরোন, মূল্যবান জিনিসপত্র নিয়ে বেরোন, আপনার প্রতিষ্ঠান বন্ধ করে দেব। বেরোন, আপনার জিনিসপত্র, মূল্যবান জিনিসপত্র নিয়ে সব বের হন। এই আমাদের ইয়া করেন, এই শাটারগুলো নামায় দেন, ওই পাশ থেকে শাটারগুলো নামায় দেন। আমিন, ওই পাশে যান, এই শাটারগুলো ক্লোজ করেন। আসলে একটা গ্রাম পর্যায়ে এসে, একটা গ্রামের মধ্যে এসে যে এই ধরনের অবৈধ মজুদের পাশাপাশি যে ক্রেতাদের সাথে প্রতারণা, মানে এটা একটু অবিশ্বাস্য। আমরা এটা মানে গ্রাম পর্যায়ে যে প্রতারণা এভাবে হতে পারে সেটা আসলে উনি এটা দেখিয়েছেন, এই অসাধু ব্যবসায়ী। সব বের হচ্ছে তেল, আরো আছে, নিয়ে আসেন, সব নিয়ে আসেন। একটু জানতো একজন একটা হেল্প করেন, প্যারালি ভিতরে যান, গোডাউনে অতীতের আগের সব তেল বের করে নিয়ে আসেন। এই আমিন, তালাগুলো নেন, তালা নেন। আপনারা একটু সাইড করেন, কাজ করতে দেন। সমেত শুধু ভোক্তা অধিকার লঙ্ঘন এবং ভোক্তাদের সাথে প্রতারণা এবং অধিক দামে যে তেল বিক্রি, তো এই অপরাধে আমরা এই হাবিবুর ভ্যারাইটিজ স্টোর, এটা রাজীবপুর বাজারে, তো আমরা এই প্রতিষ্ঠানকে এখন সিলগালা করে দেব এবং ভোক্তা অধিকার আইন অনুযায়ী যে অর্থদণ্ড আমরা সেটা এখন প্রদান করব। তো এই রকম অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কঠোর অবস্থানে থাকবে, যেন কোনো কৃত্রিম সংকট তৈরি করতে না পারে এবং ভোক্তাদের সাথে যত কোনো ধরনের প্রতারণা না করে, সেজন্য আমরা সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকব। এই ইয়া করেন, বেরোচ্ছে তেল, সামনে নিয়ে আসেন।
অনেক ভালো এখন মনে করি স্টক করে মারা দেবো তাছাড়া হ্যাঁ আচ্ছা আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা ওই পাশে আসেন তো এই পাশটা ফাঁকা আসলে আমাদের অভিযানের পরে এখানে অনেকেই আসছেন যে এই মজুতকৃত যে তেল এটা ন্যায্য মূল্যে ক্রয় করার জন্য। তো আমরা তাদেরকে এই তেলগুলো একেবারেই বোতলের গায়ে যে রেট আছে এই রেটেই বিক্রয়ের ব্যবস্থা করে দেব। এই আমিন এই তেল আসছে বাইরে সব, তাহলে এগুলো আনেন না কেন? এই নিয়ে আসেন সব বের করে নিয়ে আসেন। আগের রেটের গুলা বর্তমানটা থাকবে। হ্যাঁ 153 পুরাতন নিয়ে আসেন। এটা তো পুরাতন 153 তো পুরাতন রেট। সমস্যাটা হচ্ছে যে ওনারা যে তেলগুলো মজুত করেছিল সেটা যদি তারা বডি রেটে বিক্রি করতো তাহলে সেটা কিন্তু সমস্যা না, কিন্তু সমস্যাটা হচ্ছে যে তিনি বডি রেটে বিক্রি করছেন না, বিক্রি করছেন তার থেকে অতিরিক্ত দামে, এবং সেটা প্রমাণিত। আমরা তাকে একেবারেই হাতে নাতে ধরেছি যে উনি বডি রেট থেকে প্রায় 40 টাকা 50 টাকা বেশি দামে বিক্রি করছে। তো এটা একেবারেই অনিয়ম, যেটা সরাসরি ভোক্তাদের সাথে প্রতারণা। তো আমরা এই সকল অনিয়ম এবং অভিযোগে আজকে আমরা এই প্রতিষ্ঠানকে এটার কার্যক্রম, আমরা ব্যবসায়িক কার্যক্রম যেটা আছে এটা স্থায়ীভাবে এটা আমরা বন্ধ করার যে প্রক্রিয়া, তো আমরা এখন তাকে সাময়িকভাবে বন্ধ করে দিচ্ছি তার ব্যবসায়িক কার্যক্রম। তো শুধুই আমাদের ভোক্তা অধিকার তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা এখন এই প্রতিষ্ঠানকে ভোক্তাধিকার আইন অনুযায়ী যে আইনগত ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করব। আমিন আসলে তার এখনো দোকানের এই পিছনে গোডাউন থেকে এখনো বেরিয়ে আসছে তেল, আসছে। এগুলো বাইরে দেন বাইরে দেন। এই শাটারটা নামান। আচ্ছা এই শাটারটা নামান, এগুলো বের করে শাটার নামান। আমিন সমাজ সুদে আমাদের আজকের অভিযানে আমাদের সহযোগিতা করছেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সদর 38 ব্যাটালিয়ন আনসার মানিকগঞ্জ, সাংবাদিক বৃন্দ এবং এই বাজারের কমিটির যারা সম্মানিত সদস্য আছেন, বাজার কমিটি, রাজীবপুর বাজার কমিটি। তো আমাদের এই ইয়া করেন নামান, শাটারটা নামান। শুধু আমরা এখন এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত যে ব্যবস্থা সেটা গ্রহণ করব এবং এই প্রতিষ্ঠানকে আমরা সাময়িকভাবে এটা বন্ধ করে দিচ্ছি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।